হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা সবাই ইংরেজি শিখতে চাই, আমরা সবাই ইংরেজি বলতে চাই, কিন্তু কীভাবে শিখলে সহজেই শেখা যাবে সেটা আমরা বুঝি না। চলুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এখানে কয়েকটা বাক্য লেখা আছে, প্রত্যেকটা বাক্য যদি আমরা ভালো করে বুঝি তাহলে প্রতিটা বাক্য থেকে আমরা শত শত বাক্য লিখতে পারবো এবং ইংরেজি সহজেই বলতে পারবো। চলুন, এটা একটা সহজ পদ্ধতি। আমরা যদি বাংলাকে যদি আমরা ইংরেজি করতে পারি তাহলে আমাদের কিন্তু শেখা অনেক সহজ হয়ে যাবে। চলুন আমরা শুরু করি। এখানে 5টা বাক্য লেখা আছে, 5 প্রকার বাক্য আছে। আর চলুন আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করি। আর ইংরেজি কিন্তু প্র্যাকটিস বা চর্চা না করলে কিন্তু বলা যাবে না, শেখা যাবে না। চলুন আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে প্রশ্ন, প্রথম বাক্যটা আছে প্রশ্ন। তুমি কেন এত অহংকার করে কথা বলো? মানে কথা বলো ঠিকই, কিন্তু তার মধ্যে একটা প্রাইড আছে, অহংকারের ভাব আছে। একটা কিছুটা মানুষকে হেয় করে কথা বলা হয় যে তুমি কেন এত অহংকার করে কথা বলো। কেন মানে কি, যে ব্যাড একটু কথা বলো বা যেটা অ্যাকসেপ্টেবল নয় এইভাবে। তাহলে আমরা বলবো তুমি কেন এত অহংকার করে কথা বলো। আমরা বলবো কেন, যেহেতু প্রশ্ন বাক্যটা প্রেজেন্টেন্স আছে তাহলে ইউ হলো সাবজেক্ট। হ্যাঁ, আমরা বলবো হোয়াই ডু ইউ স্পিক মানে কথা বলা, সো অ্যারোগ্যান্টলি, অ্যারোগ্যান্ট অ্যারোগ্যান্ট GANTLY, হ্যাঁ, অ্যারোগ্যান্টলি মানে অদ্যত সহকারী। অ্যারোগ্যান্টলি মানে অদ্যত সহকারী, যে তুমি কেন এত অহংকার কথা বলো। হোয়াই ডু ইউ স্পিক সো অ্যারোগ্যান্টলি। আমরা বলবো, আশা করি বুঝতে পেরেছেন। স্কুলটি গতকাল থেকে বন্ধ আছে। এই কাজটা কিন্তু গতকাল থেকে এখন চলমান আছে, কাজটা ইতিমধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এরা প্রেজেন্ট পারফেক্ট করবো। এই স্কুলটি গতকাল থেকে বন্ধ আছে। আমরা কাজটা কাজটা শুরুছে গতকাল, এখনো আছি। যে গতকাল থেকে স্কুলটি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে গতকাল, কিন্তু এখনো বন্ধ অবস্থায় আছে। এই বাক্যটা আমরা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি করি তাহলে গতকাল থেকে স্কুলটি বন্ধ হয়েছে। গতকাল থেকে স্কুলটি বন্ধ, তাহলে আমরা কি বলবো? দ্য স্কুল হ্যাজ বিন ক্লোজড সিন্স ইয়েস্টারডে। যেহেতু স্কুলটি গতকাল থেকে বন্ধ হয়ে আছে, আমরা বলবো দ্য স্কুল হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ক্লোজড CLOSED, ক্লোজড। এই যে সিন্স নির্দিষ্ট সময় উল্লেখ আছে, সিন্স ইয়েস্টারডে YESTERDAY। তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট হ্যাভ হ্যাজ দিছি, এটা PP। দ্য স্কুল হ্যাজ বিন ক্লোজড সিন্স ইয়েস্টারডে, বা স্কুলটি গতকাল থেকে বন্ধ হয়েছে, মানে বন্ধ হয়ে আছে। নেক্সট, আপনি কতক্ষণ হলো এখানে আছেন। এই কিন্তু বাক্যটা আমি যদি বলি আমি সকাল হতে এখানে আছি, আমি প্রশ্ন করছি আপনি কতক্ষণ হলো এখানে এসেছেন। আপনি কতক্ষণ হলো এখানে এসেছেন, তার মানে কি আপনি কতক্ষণ হলো এখানে আছেন, কয় ঘন্টা কতদিন ধরে এখানে আছেন। সেই ক্ষেত্রে আমরা বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলেই উত্তম হবে। কারণ হলো যে সময়টা মানে পূর্ব থেকে এখনো আছে আর কি। সে সকাল থেকে সকালে এসে এখনো আছে, তাহলে অথবা 2 দিন আগে এসে এখনো আছে, কাজটা চলমান আছে। সেক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো যে আপনি কতক্ষণ হলো এসেছেন। আমি বলবো হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। আমরা বলবো যে হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার। বাকিটা প্রশ্ন হবে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এখন যার যা ইচ্ছা সেটাই সে করে। এই যে কথা প্রসঙ্গে বলে যে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না, এর জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। যাদের এই অবস্থা, তাহলে কন্ডিশন মানে অবস্থা, সিচুয়েশন অবস্থা, হ্যাঁ, কন্ডিশন সিচুয়েশন, আমরা সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন রকম শব্দ আমরা ব্যবহার করে দিই যে এই অবস্থা চলতে দেওয়ার অনুমতি যায় না। অ্যালাউ মানে কি? অ্যালাউ মানে কাউকে করতে দেওয়া, অথবা পারমিট, অথবা লেট, এই 3টে শব্দ আমরা ব্যবহার করতে পারি। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না, দিস সিচুয়েশন ক্যানট বি অ্যালাউড টু কন্টিনিউ। আমরা বলবো যে এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা বলবো দিস সিচুয়েশন, দিস স্টেট আমরা বলতে পারি, স্টেট STA, স্টেট or সিচুয়েশন SITUATS, সিচুয়েশন,
can't be allowed, cannot be allowed, allowed to continue, ওকে আমরা বলবো যে এই অবস্থা চলতে দেওয়া যায় না, this state or situation cannot be allowed to continue, যে এই অবস্থা চলতে দেওয়া না, this state or situation cannot be allowed to continue, আর চলতে দেওয়া যায় না। নেক্সট, আমাদের বিবেক আর কাজ করে না, যে আমাদের তো বিবেক আছে, বিবেক মানে কি, যা দিয়ে আমরা ভালো মন্দ আমরা বিচার করি, উই ক্যান ডিস্টিংগুইশ, আমরা পার্থক্য করতে পারি বিটুইন রাইট অ্যান্ড রং উইথ আওয়ার কনসেন্স। এই সায়েন্সের আগে আমরা কন লাগাই, তাহলে ইংরেজি হবে বিবেক, কনসেন্স। কনসেন্স মানে কি, মানুষের বিবেক। মানুষের বিবেক কী করে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালো কাজ করা কোনটা মন্দ কাজ করা, এটা মানুষকে ঠিক করে দেয়। বিবেক মানুষকে বলে এটা ভালো এটা মন্দ, এটা করো এটা করো না, এটা বিবেক। যে আমাদের বিবেক আর কাজ করে না, আসলে সত্য যে আমাদের বিবেক আর কাজ করে না। তাহলে কি বলবো, আওয়ার কনসেন্স ডাজ নট ওয়ার্ক এনিমোর, আমাদের বিবেক আর কাজ করে না। আমরা বলবো আমাদের বিবেক আর কাজ করে না, সেই ক্ষেত্রে আমরা বলবো আওয়ার, এই যে আওয়ার কনসেন্স, এই যে কন সিএল কন, এস CIENC, আওয়ার কনসেন্স। অর্থাৎ সায়েন্সের কাপড় যদি কন ব্যবহার করি তাহলে বিবেক হয়ে যাবে। আওয়ার কনসেন্স CON কন SCIENC, আওয়ার কনসেন্স ডাজ নট ওয়ার্ক এনিমোর বা এনি লঙ্গার, অথবা এনিমোর অথবা এনি লঙ্গার। আর আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, স্পেশালি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।